বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারী ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে আজ রোববার রাতে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান চট্টগ্রাম সেনানিবাসের জেওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান। মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেন, দুঃখজনক একটি ছিনতাইয়ের ঘটনা ছিল, এর অবসান হয়েছে। কমান্ডো বাহিনী ৮ মিনিটের মধ্যে অভিযানটি সম্পন্ন করে। অভিযানটি এত দ্রুত সময়ের মধ্যে সফলভাবে শেষ হয়েছে যে এর নামও দেওয়া যায়নি। ছিনতাইকারীর নাম মাহাদি, বয়স 25, তিনি বাংলাদেশের নাগরিক। তার কাছে একটি পিস্তল ছিল। তার দাবি ছিল তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতে চান। তাকে কথা বলার সুযোগ করে দেওয়া হবে বলে অভিযানটি সফলভাবে শেষ হয়ে যায়। এ ঘটনার সঙ্গে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা জানতে চাইলে চট্টগ্রাম সেনানিবাসের জেওসি বলেন, বিষয়টি তদন্ত করে দেখতে হবে। প্রধানমন্ত্রীর আজকের চট্টগ্রাম সফরের সঙ্গে বিমান ছিনতাইয়ের চেষ্টা সংশ্লিষ্ট আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই। প্রায় 3 ঘন্টার টান উত্তেজনার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাই চেষ্টায় ঘটনার অবসান হলো আজ সন্ধ্যা 7:30টার দিকে। কমান্ডো অভিযানে উড়োজাহাজটিতে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হয়েছেন। ওই উড়োজাহাজ থেকে যাত্রী ক্রু সহ সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কমান্ডো অভিযান নিয়ে ব্রিফিংয়ে জানানো হয়, গুলিবিদ্ধ অবস্থায় 25-26 বয়সী অস্ত্রধারী তরুণকে আটক করা হয়, পরে তিনি মারা যান। বাংলাদেশ বিমানের একটি সূত্র জানিয়েছে, 162 আসনের ময়ূরপঙ্খী উড়োজাহাজে ইকোনমি ক্লাসে 133 জন ও বিজনেস ক্লাসে 9 জন যাত্রী ছিলেন। এছাড়া 5 জন ক্রু, এর মধ্যে 2 জন নারী ছিলেন। ককপিটে 2 জন পাইলট ছিলেন। উড়োজাহাজটি 2015 সালের 25শে ডিসেম্বর বাংলাদেশ বিমানের বহরে যুক্ত করা হয়। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।